মাইক যিনি বানাইছে কথা যেন বড় করে যায়, আওয়াজ যেন হয়, এই জন্য বানাইছে। ঘড়ি বানানো হয়েছে টাইম মেনটেন করার জন্য। বাবাজি বাতি বানানো হয়েছে আলো দেওয়ার জন্য। যদি বাতি আলো দেয় না, সেই বাতি সেখানে কেউ রাখবে না রে। রাখবে কেন? মাইক কথা যদি আওয়াজ না যায়, এটা কি আমার সামনে থাকবে? মোবাইল বানানো হয়েছে কথা বলার জন্য, কথা যায়ও না আসেও না, এটা রাখা হবে? ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। কেন ফেলে দিবে জানোনি? কারণ উদ্দেশ্য হাসিল হয় নাই। যে উদ্দেশ্যে বানানো হয়েছিল সেই উদ্দেশ্য পূরণ না হওয়ার কারণে ডাস্টবিনে ময়লা স্রোতে ফেলে দিবে। আল্লাহ কো মানুষ বানাইছি ইবাদতের জন্য, যদি ইবাদত না করো জাহান্নামে আমি আল্লাহ তোদেরকে ফেলে দিব। আল্লাহ জাহান্নামে ফেলে দিবে। সুবহানাল্লাহ। হয় না? নাউজুবিল্লাহ। জোরে হই। ভালো সংবাদ শুনলি, এটা শুনেছেন জাহান্নামে, নাউজুবিল্লাহ। আল্লাহ যদি তো জান্নাতে পৌঁছায় দিব, বলবেন সুবহানাল্লাহ। জায়গা মতে সুবহানাল্লাহ বললে সব হয়, জায়গা মতে নাউজুবিল্লাহ বললে সব হয়, জায়গা মতে আলহামদুলিল্লাহ বললে সব হয়। কি হয়? এটা জায়গা মতে বলতে হবে, জায়গা মতে বলতে হবে। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, এই প্যান্ডেলের নাম ওয়াজ না, মাইকের নাম ওয়াজ না, পোস্টারের নাম ওয়াজ না। কিন্তু প্যান্ডেল করলেন, পোস্টার করলেন, মাইকিং করলেন, ওয়াজ হলো না। মানুষ বিচার চাবে, বিচার দিতে হবে যে তুমি পোস্টার করলা, মাইকিং করলা, প্যান্ডেল করলা, ওয়াজ কেন হলো না রে? বিচার চাই, চাইবনি? কিন্তু এখানে ওয়াজ হলে বিচার লাগবে না। এই প্যান্ডেলও সব হবে, মাইকও সব হবে, পোস্টারও সব হবে কিনা? আমি আপনি খাইতেছি, আমি আপনি ঘুমাইতেছি, আমি আপনি কথা বলতেছি, প্রস্রাব করতেছি, হাঁটা চলাফেরা করতেছি, বাচ্চা জন্ম দিচ্ছি, দিচ্ছি কিনা? কিন্তু বাবাজি যদি ইবাদত না থাকে, খাওয়ার হিসাব আল্লাহর আদালতে দাঁড়ায় দিতে হবে, হাঁটার হিসাব দিতে হবে রে, সময় কোন পথে চালাইছো হিসাব দিতে হবে, আল্লাহর আদালতে বিচার দিতে হবে। কিন্তু ইবাদত যদি করো, খাইলেও সওয়াব হবে, ঘুমাইলেও সওয়াব হবে। যদি ইবাদত না করেন, সবকিছু আল্লাহর আদালতের কাঠগড়ায় হিসাব দিতে হবে রে, সবগুলার হিসাব দিতে হবে। কিন্তু ইবাদত থাকতে হবে। উদ্দেশ্য কি? আল্লাহ আমাদেরকে ইবাদত করাবে, গোলামি করাবে, এটি উদ্দেশ্য। আর দ্বিতীয় কোনো উদ্দেশ্যে মানুষ বানায় না। আল্লাহকে আমি বানাইছি, তারা আমার ইবাদত করবে। কি করবে? ইবাদত করবে। আমার বোনের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ইবাদত করতে আমাদের পাছনে বাধা সৃষ্টি করে ইবলিস। ইবলিস শয়তান পাছনে পাছনে ডিস্টার্ব করে মানুষকে পথভ্রষ্ট বানানোর জন্য, মানুষকে আল্লাহর দিক থেকে সরে দেওয়ার জন্য, মুখ ফিরে রাখার জন্য সর্বক্ষণ ইবলিস আমার আপনার পাছনে পাছনে ঘুরতেছে। মানুষ যেন জাহান্নামী হয়, তার সাথে চিরস্থায়ী যেন মানুষ জাহান্নামে থাকে। তার সাথে যেন একজন মুরগি কেউ আসলে তার একটু সেপারেট করে দেয়। বাচ্চা মানুষ তো কথা কইবই, কিন্তু দুইজন দায়িত্ব নিয়ে একটু সেভ করে ফেলেন। তারাও বসতে হবে, তবে একটু দায়িত্ব নিয়ে আপনারা একটু সরে বসান। একটু দোষী বলেন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না। সাল্লাল্লাহু 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 আমার বানের বাবাজি
আমার আপনার বাসনি ইবলিস সর্বক্ষণ কাজ করে জাহান্নামী বানানোর জন্য। ইবলিস বলে মানুষকে যখন পাপে আমি লাগায় দিই তখন সে পাপ করে তার জীবন ধ্বংস করে দেয়, তার কোমর ভেঙে দেই, তার কোমরটা আমি ভেঙে দিই। আর ওই মানুষটা যখন তওবা করে ফেলে তখন সেই লোকটা আমি ইবলিসের কোমর ভেঙে দেই। আমার ইবলিসের কোমর ভেঙে করে এত বছরের মেহনত একসাথে শেষ করে দিল। এত বছরের মেহনত আল্লাহ যখন ইবলিসকে একদম জাহান্নামী বানিয়ে দিলেন, আমল ধ্বংস করে দিলেন, ইবলিস আল্লাহর কাছে আবদার করেছিল, মালিক আমার কয়েকটা আবদার পূরণ করো, কিয়ামত পর্যন্ত হায়াত আমার দিয়ে দেন, আর আমি যেন মানুষের রোগে রোগে ঢুকতে পারি, তাদেরকে ধোঁকা দিতে পারি। আল্লাহকে দিয়ে দিলাম। তখন ইবলিস আবার আল্লাহর সাথে জোর দিয়ে চ্যালেঞ্জ করেছিল, তোমার বান্দা বান্দি এমন ভাবে আমি পথভ্রষ্ট বানাবো, গুনাহগার বানাবো, আমাকে চিরস্থায়ী জাহান্নামী বানাইছো, তাদেরকে আমি ধরে ধরে জাহান্নামে নিয়ে যাবো রে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ইবলিস তুই আমার বান্দা বান্দিকে জাহান্নামী বানাবি, আর মরণের আগে আগে যদি রে তওবা করে ফেলে আমি তাকে মাফ করে 1 সেকেন্ডের জন্য তোর সাথে জাহান্নামে দিব না। এরপরে যদি গুনাহ নিয়ে কবরে যায় জাহান্নামে তোর সাথে থাকবে, ঠিক চিরস্থায়ী থাকবো না রে। গুনাহ জ্বালাইয়া জাহান্নামী পুরায়া এক সময় মাফ করে জান্নাতি বানাবো রে। আর ইবলিসের কথায় যারা জীবন শেষ করে দিয়েছে, দুঃখায় পরে পরে যারা পথভ্রষ্ট হইয়া মরে যাবে, কিয়ামতের দিন তারা আল্লাহর দরবারে ইবলিসের বিপক্ষে মামলা দিবে। আমার আল্লাহ বলবেন, জাহান্নামীদেরকে হাঁটাইয়া জাহান্নামের মেইন গেটের মধ্যে তোমরা নিয়ে যাও। তাদেরকে মেইন গেটের দরজায় যখন না হবে, বাবাজি মেইন গেটের আগুনের শিখার উপর ইবলিসকে দাঁড় করানো হবে, আগুনের শিখার উপর ইবলিসকে দাঁড় করানো হবে। তখন সব জাহান্নামীরা বলবে, আল্লাহ ইবলিসের কথা শুনে আমরা নামাজ পড়ছিল, নামাজ পড়ি নাই, হজ পড়ছিল, হজ করি নাই, মিথ্যা কথা বলেছি, মিথ্যা মামলা করেছি, মিথ্যা কথা বলেছি, জীবনটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত করেছি গো মালিক, এর বিপক্ষে মামলা দিচ্ছি গো আল্লাহ। আল্লাহ বলবেন, রে ইবলিস সত্যই নাকি রে তুই আমার বান্দা বান্দিকে এইভাবে ধোঁকা দিয়েছিস? ইবলিস বলবে, মালিক আল্লাহ তোমার বান্দা বান্দিকে তুমি খাওয়াইছো, এক এক মৌসুমে এক এক ফল দিছো, ঠান্ডার সময় কত সবজি দিছো, বর্ষায় কত মাছ দিছো, শ্বাস দিছো আর নিছো, কত সুন্দর চেহারা দিছো, পা দিছো, হাত দিছো, ঘোরাইছে, বেড়াচ্ছে, কাচ্ছে, কথা বলছে, কিন্তু তুমি আল্লাহ সব দিলা, তোমার কথা শুনে নাই। আমি কিছু দেই না, আমার কথা শুনছে, ওরা আমার মুরিদ, আমার সাথে তাদেরকে জাহান্নামে দিয়ে দাও, আমার সাথে তারে কি জাহান্নামে। আল্লাহ বলবেন, গুনাহগার বান্দা বান্দি তোমরা কি সত্যই তার কথা শুনিয়া পাপ করছো নাকি রে? তারা তখন মাথা নত করে ফেলবে, মাথা নত করে ফেলবে। তখন আমার আল্লাহ বলবেন, ফেরেশতা এদেরকে পিটায়া পিটায়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এইভাবে ইবলিস ধোঁকা দিচ্ছে, আমাদেরকে ধোঁকায় ফেলে দিয়ে জীবন শেষ করছে। ধোঁকার মধ্যে কয়েকটা ধোঁকা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান আল্লাহকে ফাজতানিবুহু লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন, ইন্নামাল খামরু, যারা মদ পান করে, ইবলিস মদ দিয়ে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, নেশাগ্রস্ত বানাইয়া মানুষকে জাহান্নামী বানাইয়া দেয়। আল্লাহ কয়, ইন্নামাল খামর, যারা মদ পান করে তারা বাবাজি শয়তানের রাস্তায় চলে যায়, শয়তানের পথ অনুসরণ করে। আমি কেন কথাটা বলতেছি বাবাজি, এই মদের দ্বারা এখন ছেলেরা নেশাগ্রস্ত হয়ে গেছে। বাবা ইয়াবানি বাবাজি সম্মানিত পিতার সন্তান সঙ্গের কারণে বাবাকে লজ্জায় ফেলে দিচ্ছে কিনা? বাবা সম্মানিত মানুষ, কিন্তু তার ছেলেকে ইউনিভার্সিটিতে কলেজে ভর্তি করছে, এক পথভ্রষ্টর সাথে চলিয়া সে নিজে নেশাগ্রস্ত হয়ে তার বাবাকে লজ্জায় ফেলে দিছে, সমাজকে লজ্জায় ফেলে দিছে। আছে কিনা? ধরে খাও
দোস্ত বুজুর্গরা, এইভাবে যারা মদ পান করিও না রে, নেশাগ্রস্ত হইও না বাবা। ইয়াবা খেন কাবারে যুবক বন্ধুরা, কেন রে তোমরা নেশাগ্রস্ত হয়ে গেল? তোমরা কেন রে এরকম পথভ্রষ্ট হয়ে গেল? তোমরা জানো না তোমাদের আসল বাড়ি জান্নাতে? এটা কি তোমাদের খবর নাই? তোমাদের কি এটা খবর নাই? ও যুবক বাবাজি বন্ধুরা রে, তোমাদের আসল বাড়ি জান্নাতে। তোমরা এই দুনিয়ার সামান্য হায়াত পেয়ে কেন রে এত বড় মাতাল হয়ে গেলে? এই নেশাগ্রস্তের কাতারে চলে নিজের জীবনটাকে ধ্বংস করে দিলে, তোর পরিবারের ফ্যামিলির সম্মান নষ্ট করে দিলে, বাড়ির সম্মান, এলাকার সম্মানকে কেন রে ধ্বংস করে দিলে? কেন দিলা বাবাজি? যারা মদ পান করবে হাসরের ময়দানে তাদের চেহারা কুৎসিত কালো হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন না। আর দাঁতগুলা মহিষের শিংয়ের মতন বড় বড় হয়ে যাবে, ঠোঁটগুলা ঝুলে যাবে। যারা মদ পান করবে গো, তারা এরকম ভয়াবহ অবস্থা হাসরের মাটি, তাদেরকে আমার আল্লাহ ক্ষমা করবে না রে, তাদেরকে ক্ষমা করবে না। যারা মদ কাবেরি, মদ যারা পান করে বাবাজি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শামা বন্ধুদের সাথে সফর করতে যাইয়া বন্ধুদের আড্ডায় পড়ে একটু মদ পান করে ফেলেছিল রে। বন্ধুর আড্ডায় পড়ে, সেখানে যিনি কাজী ছিলেন বিচারক, যেখানে সফরে গিয়েছিল সেখানের যিনি বিচারক, তিনি ঘরে ঢুকাইয়া দরজা বন্ধ করিয়া আবু শামার উপর 100 বেত দিয়েছিলেন, লুকায় দিয়েছেন বাদশার ছেলে আমিরুল মুমিনিনের ছেলে। আর আস্তে আস্তে দিয়েছেন যেন বেশি আঘাত না লাগে। আবু শামা বাড়ি যখন ফিরেছে, ওমর ফারুক শুনেছে তার সন্তান বন্ধুদের সাথে আড্ডা দিতে মদ পান করেছে। বলে, বাবা তুমি নাকি বন্ধুদের সাথে আড্ডা দিয়া মদ পান করেছিল? আরে আমি শুনেছি। হ্যাঁ খেয়েছিলাম বাবা। বিচার হয়েছে? হয়েছে। কিভাবে হয়েছে? গোপনে হয়েছে নাকি? গোপনে হয়েছে। দুনিয়ার সবার বিচার প্রকাশ্যে হয়, জোরে বেত হয়, তুমি আমি বাদশার ছেলে দেখি বুঝি গোপনের মধ্যে গোপনে বেত দেওয়া হয়েছে আস্তে আস্তে। রে বাবা আবু শামা, আমি সেটা মানি না রে। সবার সন্তানের বিচার হবে প্রকাশ্যে, আমার সন্তানের বিচার গোপনে হবে, সেটা হতে পারে না। আমি আবু শামা তোমার বিচার সকলের সামনে আমি বিচার করতে চাই রে, সকলের সামনে বিচার করতে চাই। তারপরে বলেন যে বিচার করবে সে তো আমার বাদশার ছেলে বলে আস্তে আস্তে আঘাত করবে, জুড়ে বলবেন করবে না, ভয় পেতে পারে। রে বাবা আবু শামা, আসো প্রকাশ্যে আমি ওমর আমার নিজ হাতে তোমার বিচার করব, আমার নিজ হাতে প্রকাশ্যে বিচার করব। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সকলের সামনে প্রকাশ্যে তার ছেলে আবু শামা আমার বিচার শুরু করলেন। বেদ যখন প্রকাশ্যে মারতে মারতে 80টা বেদ দিয়েছেন, আবু শামা 80টা বেতের পরে শাহাদাতের পেয়ালা পান করেছে, ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। 80 বেতের পরে যখন ইন্তেকাল হয়ে গেল, গোসল করাইয়া কাফন পরাইয়া খলিফা নিজে জানাজা পড়ালেন, কবরে রাখিয়া মাটি চাপা দিয়ে আর 20টা বেত বাকি রয়েছিল বাবাজি 100 বেতের। তখন তিনি বাকি 20টা বেত ওনার ছেলে আবু শামা আমার কবরের উপর মেরে দিয়েছেন, মেরে দিয়ে চলে গেছেন। রাত্রে যখন ঘুমাইছে, সন্তান আবু শামা আমার সাথে স্বপ্নে দেখা হয়ে গেছে। আর জোরে বল। হযরত ওমর ফারুক বলেন, রে বাবা আবু শামা, কি খবর রে বাবা? খবরে কি অবস্থা? আবু শামা ডেকে বলি, আব্বা তুমি আমার আসল আব্বা গো, তুমি চেয়েছো আমি যেন জান্নাতি হই, কারণ দুনিয়ার প্রকাশ্যে বিচার তুমি করেছো, তিনি আমার সঠিক। তুমি ইনসাফের বিচার করেছো বাবা, তুমি চেয়েছো আমি সন্তান যেন চিরস্থায়ী জান্নাতে থাকি, চিরস্থায়ী যেন জান্নাতে থাকি, এই জন্য আঘাত করেছো। যদি তুমি বিচার না করতা গো বাবা, আমি তো কিভাবে কবরের আযাব সইতে পারবো আমি জানতাম না। তুমি আমাকে 80টা বেত দিয়া যখন কবরে রেখে গিয়েছো, 20টা বেতের বাড়ি আমার বাকি রয়েছিল,
আমার কবরে 20টা বেতের বাকি আযাব নাজিল হতে লাগলো। এই 20টা বেতের বাকি 20টা বেত বাকি থাকার আযাব আমার কবরের মধ্যে যখন আসা শুরু হয়ে গেল, আর আপনি যখন কবরের মাটির উপর 20টা বেতের বাড়ি মেরে দিয়েছো গো আব্বা, সাথে সাথে আমি আবু শাহ আমার কবরখানা জান্নাতের বাগান হয়ে গেছে। সাথে সাথে আমার কবর জান্নাতের বাগান হয়ে গেছে। আর এত কঠিন আযাব আব্বা, তুমি যদি আমাকে বেদনা দিতা গো, আমি সইতে পারতাম না বাবা, আমি সইতে পারতাম না। দুনিয়ার বেতের আঘাত আর কেমন আঘাত, এটা তো কেমন আঘাত, তেমন বেশি কষ্ট হয় না। কবরের যে চাপ বড় ভয়াবহ। যারা এখনো মদ পান করতেছো পায়ে ধরে বলি নেশাটা ছেড়ে দাও, নেশাটা ছেড়ে দাও, ভালো না, নেশা ছেড়ে দাও। আবু দাউদ শরীফের হাদিস এসেছে, যেই জিনিস বেশি খাইলে নেশা হয় এই জিনিস কম খাওয়া হারাম। যে জিনিস বেশি খেলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম। আমি সিগারেট যারা খায় তাদেরকে জিজ্ঞাসা করে দেখেছি, একসাথে একটার পর আরেকটা যদি 10টা একসাথে খায় তার নেশা হয়ে যাবে। কি হবে? মানে একটার ফোন আরেকটা, মানে একটা শেষ আরেকটা আরেকটা, এরকম 10টা যদি একসাথে জ্বালায় তার নেশা হয়ে যায়। আর আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, যে জিনিস বেশি খাইলে নেশা হয় এই জিনিস কম খাওয়া হারাম। 2 নম্বর, বাবাজি কোরআনে আল্লাহ বলেছেন তোমার জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিও না, তোমার জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিও না। সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়, কথাটি হয় না? সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাদের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিও না, মরণের দিকে ঠেলে দিও না। তাহলে আমরা জানি এই সিগারেট খায় জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি, কথা হয় না? জীবনকে জানি মরণের দিকে ঠেলে দিচ্ছ রে মুমিন, জীবনকে মরণের দিকে ঠেলে দিও না। বাবাজি যারা সিগারেট খায় তার মুখের মধ্যে দুর্গন্ধ বের হয়। একজন নামাজে যারা সিগারেট খায় না, নামাজের মধ্যে দাঁড়াইলো, আর একজন খায় তার মুখ থেকে যখন দুর্গন্ধ বের হয় তখন যে লোক খায় না সে বিরক্ত বোধ করে, তার কষ্ট লাগে। অযথা কোনো মুমিনকে কষ্ট দিলে আল্লাহর ফেরেশতারা কষ্ট পায়, ফেরেশতাদেরকে কষ্ট দেওয়া হারাম। ফেরেশতাদের কষ্ট দেওয়া কি? বন্ধুরা আমার কয়টা হারাম আছে সিগারেটে দেখেন। এরপরে হলো যারা জাহান্নামে যাবে গো তাদের মুখে থাকবে আগুন, যারা জাহান্নামে যাবে তাদের মুখের মধ্যে আগুন থাকবে, যারা সিগারেট খায় তাদের মুখের মধ্যে আগুন থাকবে। জাহান্নামীর মুখে আর তার মুখে এক মুখ হয়ে যায়। বিড়ি সিগারেট যায় কাছে পুরাটাই অপচয়। বাবাজি হারাম, এইরকম যেগুলা খাবেন না গো বাবাজি। এই সিগারেটের মধ্যে উৎপাদন গুলা হারাম, যেগুলা বাবাজি নোংরামির দিকে নিয়ে যায়, তোমাকে খারাপের দিকে নিয়ে যায়, আস্তে আস্তে নেশার দিকে নিয়ে যায়। বাবা হইয়া বিড়ি খাইতেছো, সন্তান দেখে দেখে শিখে ফেলছে, বড় হওয়ার পরে তার এইটা আর ধরে না, বাবা আর এবার খায়, কথা হয় না? এই জন্য নিজে ভালো হলে সব ভালো হবে। আমি যদি ভালো হই আমার সব ভালো হবে। ফ্যাক্টরি ভালো হলে মাল ভালো হয়, জমি ভালো হলে ফসল ভালো হয়, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, কথা হয় না? আরে বাবাজি যারা সিগারেট খাওয়ার স্বভাব আছে ছেড়ে দেন। আমি কাউকে উদ্দেশ্য করে বলি না, আমিও জাহান্নাম থেকে বাঁচতে চাই, আপনাদেরকেও বাঁচাতে চাই। যদি আপনি সিগারেট খেতেছেন, হুট করে যদি আজরাইল এসে যায়, এমনও হতে পারে রে রাস্তায় অ্যাক্সিডেন্টের মধ্যে গাড়িতে বসে বসে খেতেছেন, পরে গেছেন মালাকুল মউত ধরেছে, এরকম দুর্গন্ধযুক্ত আল্লাহর রহমতের ফেরেশতা আসবে না রে।
রহমতের ফিরিস্তা না আসলে মধুর কালেমা নসিব হবে না। মধুর কালেমা কি নসিব হবে না। জবান কি পবিত্র রাখতে হবে। আল্লাহ বলেন, আমি ইচ্ছা করলে তোর খাবার যখন মায়ের পেটে তোর খাবারের দরকার হলো, আমি আল্লাহ ইচ্ছা করলে তোর মুখে দিয়া খাবার দিতে পারতাম। আমি কি করেছি, তোর মায়ের রক্ত আমি খাওয়াইছি, তোর নাভির সাথে তোর মায়ের নাভির তার জোড়া দিয়েছি, মুখ দিয়ে আমি দেই নাই। কেন জানোস নি? কারণ নাপাক রক্ত মুখে দিলে মুখটা নাপাক হয়ে যাবে। এই জন্য তোর জবানকে পবিত্র রাখার জন্য তোর নাভির সাথে তার লাগে আমি বড় করছি তোর মায়ের পেটে রে। আর তোর মুখ পবিত্র রাখছি, ওই পবিত্র জবানে যেন আমি আল্লাহর নাম জপতে পারস রে। এত বড় দায়িত্ব নিয়ে আল্লাহ তোমার মুখকে পবিত্র রাখলো, আর তুমি এই জবান পেয়ে বেহুদা জবানটাকে নষ্ট করে দিলা, জবানটাকে নাফাক করে দিলা। এক বেচারা একদিন বিড়ি তো খাই, উনচি বিড়ি খাইলে নাকি ফিরিস্তা আইতো, কি আইতো না? যেরকম ফিরিস্তা নিতো না, কত আজরাইল আইতো না, আমি মরতাম না। নাউজুবিল্লাহ বলেন না, আজরাইল বিলাইতো। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বাহাস করতে গিয়েছিল খ্রিস্টানের সাথে। তো যে খ্রিস্টান লোক একটা কুত্তা নিয়ে এসে, কুকুর, তিনি জিজ্ঞাসা করলো তোমার সাথে কুকুর কেন নিয়া? প্রথম জিজ্ঞাসা করছে, তোমাদের নবী কইছে কুত্তা থাকলে নাকি ফিরিস্তা আসে, কুত্তা থাকলে কুকুর থাকলে ফিরিস্তা তাকে না, যেন আমি কুকুর নিয়ে ঘুরাই, ফিরিস্তা তো আজরাইল, আজরাইল আইতো না, মরতাম না। আজরাইল আইতো না, মরতাম না, এই জন্য এবার কুকুর নিয়ে সাথে সাথে ঘুরায়। কত নবী কইছে ফিরিস্তা আইতো। তা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা, তোর দেশের কুকুর মরেনি? মরে। তুই মরার সময় কুত্তা মারা ফিরিস্তা কি মারা ফিরিস্তা আইব? কুত্তা তো মরে, কুকুর মরে না, তোর সময় ফিরিস্তা আইব। রহমতের ফিরিস্তা আইতো না, মরতা না, এই কথা না। রহমতের ফিরিস্তা আইতো না, গজবের ফিরিস্তা আইতো। আর রহমতের ফিরিস্তা না আসলে কপালে কালেমা নসিব হবে না। কালেমা না পড়লে জান্নাত কোনোদিন নসিব হবে না। নসিব হবে? আমি দরকারি কথা বলবো, সমাজ পরিবর্তন হওয়া দরকার। আমাদের কালচার খারাপ হয়ে গেছে, আমরা এখন বেহুশ হয়ে গেছি। আমি শুরুতেই বলেছি, আমরা কোথায় থাকতেছি, কোন জগতে আছি, এটা পেয়ে মনে করতেছি এটা আমার জগৎ। আমরা কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, খবর আছে? বন্ধুরে আমার খেয়াল করেন, ভালো করে, যারা এরকম সিগারেটের স্বভাব আছে ছেড়ে দেন, আস্তে আস্তে ছেড়ে দেন। মানুষ এমন কোনো কাজ নাই পারে না, মানুষ ইচ্ছা করলে পারে গো বাবাজি। এগুলা ছেড়ে দেন, আমার আল্লাহ দেখবেন আপনাকে অনেক দয়া করবে, মায়া করবে, আল্লাহ কবুল করবে। এর উসিলা জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিতে পারে রে। এজন্য আল্লাহ ইন্নামাল খামরু, যারা মদ পান করে, মদ খেলে মাথা ঠিক থাকে না, মেজাজ ঠিক থাকে না, নিজের বিবি চিনে না, ভাই চিনে না, বোন চিনে না, সন্তান চিনে না, বাবাজি মসজিদ চিনে না, মাতাল হয়ে যায়। মদ পান করলে কি হয়? আমার কথা মনোযোগ দিয়ে শুনেন, কথা বলবেন না। মাতাল হয়ে যায়। কেমন মাতাল হয় এটা কথা বলি, এরপরে সামনে যাচ্ছি। 3 মদ করে পুকুরের পারে মদ খাইছে। কিসের পারে? পুকুরের পারে। মদকে ঠিক মতো যখন নেশায় ধরছে, একটা আরেকটার পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাইব? কি কয়? পুকুরে যদি আগুন লাগে মাছ কই? তা আরেক মাতালে কয়, দেখোস না পুকুরের পারে কত বড় বট গাছ, বট গাছ হচ্ছে। তার একটা রয়েছে না মাতাল, হ্যাঁ কয় দূর যা, বট গাছ তো মাছ ওঠে না, বট গাছ তো গরু উঠে। তাহলে মাতাল হয়ে গেছে। মদ খেলে মাথা ঠিক থাকে না। এই জন্য মদ পান করবেন না, নেশা করবেন না। অনেক মানুষ আছে অনেক কঠিন পরিশ্রম করে, খুব হালাল ইনকাম, এই হালাল টাকা দিয়ে বিকাল বেলা মদ পান করে ফেলে। অথচ তার এত পরিশ্রমে টাকা, ঘাম ভিজেছে, এই টাকা দিয়ে মদ পান করে ফেলছে গো বাবাজি। এইরকম হালাল টাকা দিয়ে যদি হালাল খাবার বাজার থেকে নিতে,
ওই কাবার থেকে তো নূর আসতো, তোর অন্তরে মারিফত হাসিল হয়ে যেত, এই অন্তর কোনদিন খারাপ কাজের মধ্যে যেত না রে। কত বড় বেহুশ হলো, কত বড় বিবেক হারা হয়ে গেল। হালাল টাকা দিয়ে মদ পান করে, হালাল টাকা দিয়ে হারাম কাজের মধ্যে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির। 2 নম্বরে আল্লাহ বলেন যারা জুয়া খেলে। 1 নম্বরে আল্লাহ বলেছেন যারা মদ পান করে। 2 নম্বর বলেন যারা জুয়া খেলে। আমাদের দেশে জুয়া খেলেনি মানুষ, খেলেনি? জুয়া মারে মারে কোটিপতি হয়ে যাবে কেমনে ধান্দা নিয়ে ঘুরে। বাবাজি লাখ টাকা নিয়ে যায়, 2 লাখ নেয়, 3 লাখ নেয়, পরে 1500। শেষে তো ঋণ লাগছে, ঋণ হতে হতে সব বিক্রি করে নিজের বিবিরও বন্ধক দেয়। ওই দিন ব্যাংক থেকে কি কয়, বিবি স্যার তো টাকা দিবে না, আপনার কি কয়, কিস্তি থেকে আন ভরে দিয়া, তো নিজের সব পথ নষ্ট হয়ে গেল এই জোয়ার। আমার এই জীবনে জানা মতে অনেক বড় লোক কোটিপতি ফকির হয়েছে, রাস্তার ফকির জুয়া খেলে। সরকারি চাকরি করত, কোটি টাকার মালিক ছিল গো, আজকে দিশে হারা হয়ে গেছে গো বাবাজি। জুয়া খেলতে খেলতে জীবন শেষ করে দিয়েছে। বাবার ইজ্জত নষ্ট করেছে, মায়ের ইজ্জত নষ্ট করেছে, নিজের ইনকাম সহ সম্পদ সব বিলীন করে বাবা ফকির হয়ে নিঃসহায় অসহায় হয়ে রাস্তায় বসে গেছে। আছে না? জুয়া খেলা কি হালাল না? হারাম। এই জন্য যারা জুয়া খেলেন, জুয়া খেলবেন না। জুয়ার দ্বারা মানে ক্ষতিগ্রস্ত হবেন, জুয়ার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে গো। জুয়ার দ্বারা বাবাজি সম্পদ সব হারিয়ে ফেলবে। আমার দেশে অনেক বাবাজি আছে জুয়া খেলে কবরস্থানের পাশে বসে বসে, আসেনি? কবরের পারে জুয়া খেলে, পুলিশই তো না কবরস্থান, এই জন্য যায়। তুমি জানো নি যে কবরের পাশে বসে খেলছো, এই কবরের মধ্যে তোমার আগের যারা তারা কবরে ঘুমাই গেছে, তুমিও তাদের পরে সেই কবরের মধ্যে ঘুমাই যাবা। তাদের মাটির নিচে ঘর, তোমার মাটির উপরে ঘর, একদিন তোমার মাটির নিচে ঘর হয়ে যাবে। সেদিন বুঝবা 12টা কেমন বাজে, 12টা বাজে, 13টা বাজে, সেদিন বুঝবা কবরের পরে আসা। কবরের হেফাজত নাই, কবরের মধ্যে গরু বাঁধে মানুষ, লেদাইতেছে, চেনাইতেছে, নাপাক করে ফেলছে কবরস্থানকে। নিজে 5 তলা 7 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমাইতেছে গো। নিজের বাবা দাদারা কবরে শুয়ে আছে, কিন্তু সেটার হেফাজত করে না। এটা হেফাজত কেন করো না? তুমিও তো সেদিন একদিন ওই ঘরের মধ্যে ঘুমাতে হবে। তোমার সন্তানকে শিক্ষা দিয়ে দাও, বাবাজি এটা সংরক্ষিত জায়গা, সম্মানের জায়গা। মুসলমানের কবর দেওয়া হয় সম্মানার্থে, কবর দেওয়া হয়। কবর না দিলে জাহান্নামে যাবে, কবর দিলে জান্নাতি হয়ে যাবে, বিষয় এমন নয়। কবরটা হলো সম্মানার্থে। অন্য প্রাণী মরে গেলে মানুষ ফেলে দেয় যে জায়গায় মনে হয় সেই জায়গায়, কিন্তু মানুষের ইজ্জত আছে, ইজ্জত রক্ষার্থে মানুষকে কবর দেওয়া হয়। এই জন্য কবর সংরক্ষণ করে রাখবেন, এটা মানুষের ইজ্জত। মানুষের কি ইজ্জত। এই জন্য জুয়া খেলিও না রে মুমিন, জুয়া খেলিয়া জীবনকে ধ্বংস করিও না। আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। আল্লাহ কয় 3 নম্বর যারা মূর্তি পূজা করে, 3 নম্বর যারা মূর্তি পূজা করে, মূর্তির কোনো ক্ষমতা নাই, মূর্তির কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক কে? যে বলেন কে? আল্লাহ কয় 3 নম্বর যারা মূর্তি পূজা করে, 4 নম্বর যারা সত্তা সত্যি করে, বাজি ধরে, বাজি ধরে, লটারি কাটে, রিজিসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ কয় তারা হলো শয়তানের দল, তারা হলো শয়তানের অনুসারী, এর শয়তানের অন্তর্ভুক্ত। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমার কথা না, আল্লাহ কইছে তারা শয়তানের দল।
যারা জুয়া খেলে, মদ পান করে, মূর্তি পূজা করে, বাজি ধরে, লটারি কাটে, আর সব কি শয়তান। মূর্তির কোনো ক্ষমতা নাই। আবু জাহেল একদিন এক বিয়ের দাওয়াত পেয়েছে, বিয়েতে যাবে। বিয়ে তো গেলে তো কিছু উপহার দিতে হয়। ভাবলো কি উপহার দিব, একটা মূর্তিকে টুলি টুলি রং টং দিয়ে কাঁধে লইয়া বিয়ার বাড়িতে যেতেছে। বিয়ে যেখানে অনুষ্ঠান হবে সেখানে যেতেছে। রাস্তার মধ্যে প্রস্রাবে ধরছে। ভগবান সামনে নিয়ে প্রস্রাব করা মারাত্মক বেয়াদবি, এই জন্য একটা গাছের গোড়া হেলান দিয়ে সামনে প্রস্রাব করতে বসছে। ক্ষমতা দে না, এটা বুঝাইতেছে। আবু জাহেল নিজেও কইছি, যদিও কপালে হেদায়েত। কুকুর দেখবেন রাস্তা দিয়া, কুকুর যখন হাঁটে উঁচু জায়গা দেখলি পা উঠায় দে। কুকুর যেতে যেতে সে গাছের গোড়া কি জানি উঁচু উঁচু আছে, ওইটার সামনে আসিয়া পা উঁচু করে দিয়েছে, প্রস্রাব করে দিয়েছে। আবু জাহেলকে প্রস্রাব করি সামনে আওয়াজ করে কেন পিছনে রে, প্রস্রাব করি সামনে আওয়াজ করে। গড়িয়া আসিয়া দেখে একদম ভাসায় দিছে। তখন এই মূর্তির কাছে আবু জাহেল নিজেই বলেছিল, তুই কি এমন ক্ষুধা রে, কুত্তা কি তাড়াইতে পারস না? তুই আমার কেমন ক্ষুধা, একটা কুত্তা তাড়াইতে পারলে না? তাহলে কি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ধর্মে কি নাকি সত্য রে? তুই কেমন ক্ষুধা হলি? কিন্তু কপালে হেদায়েত ছিল না। সে কয় ক্ষুধায় কি আমারে দেখছিল না? আমার এত টাকা থাকতে আমারে নবুয়ত দিল না? মোহাম্মদ গরিব, হের কেন নবুয়ত দিল? এই অহংকারের কারণে আবু জাহেল ইসলাম গ্রহণ করতে পারে নাই। সত্যকে পছন্দ করত না, মিথ্যাকে পছন্দ করত। মিথ্যাবাদী কোনোদিন হেদায়েত কপালে নসিব হয় না রে, কারণ মিথ্যাবাদী সত্য জানলেও বলতে জানে না। মিথ্যার পর আরেকটা কইব, 100টা দরকার হয় 500টা বলবো, তারপরে সত্য বলবে না রে। এরপর কি কইতো না, এক আব্দুল্লাহর বেটা মোহাম্মদ গরিব, হেরে দিল, আমার দেখলো না কোথায়। নাউজুবিল্লাহ বলে না। আল্লাহ কি টাকা দেখে দিছে? আল্লাহ বন্ধুকে হাবিবুল্লাহকে মনোনীত করেছে, ভালোবেসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি, মূর্তির কোনো ক্ষমতা নাই। এরপরে আল্লাহ বলেন, যারা বাজি ধরে লটারি কাটে, বাজি ধরেনি। অনেক ছেলেরা আছে খেলা যখন চলে তখন বাজি ধরে, কথা হয় না, অমুক জিতলে তমুক হারলে বাজি ধরে। বাজি ধরিস না, বাজিটা দি ধরিও না, লটারি কাটিও না। কে বলে ভাগ্য নাই? ভাগ্য সারা মানুষ নাই 10 টাকা দিয়া কোটিপতি। আমাদের হবিগঞ্জে কিছুদিন আগে বড় কাতারে কাতারে সিএনজি টমটম দিয়ে রে মাইকিং করা হয়েছে, লটারি কাটো। ওরে হবিগঞ্জের মুসলমান, এটা তোমার ইমানের একটা পরীক্ষা রে, এটা ইমানের মারাত্মক পরীক্ষা। 10 টাকা দিয়ে লটারি কাটিয়ে ইমানটা বিক্রি করিস না। কাতারে কাতারে শাস্তাগঞ্জ গিয়েছে, যুবকরা কাতারে কাতারে লটারি কাটছে। শুধু যুবক নয়, অনেক শিক্ষিত মানুষকে দেখেছি তারাও কাটছে। তারা নয়, অনেক হাজি সাহেবকে দেখছি লটারি কাটছে, যদি লাগা যায়। এইরকম ধান্দা নিয়ে কাটছে, কাটবেন না। এক লোক আমাকে একদিন বলে, হুজুর লটারি কাটা কেন হারাম হবে? যিনি লটারি কাটে যে দেয় উভয়ে খুশি হইয়া দেয়, কেন গো হুজুর এটা হারাম হবে? আমি খুশি হইয়া কাটছি, ওই লোক খুশি হইয়া দিছে, এটা হারাম হওয়ার কারণ কি? জীবনভর স্মরণ রাখবেন, 2 জিনিস সমন্বয় ব্যবসা হালাল হয়। 2 জিনিস সমন্বয় বেচা কেনা হালাল হয়। 2 জিনিস সমন্বয় মাল হালাল হয়। আলহামদুলিল্লাহ বলেন না। 1 নম্বর, উভয়ে রাজি থাকতে হবে। একজন বেজারা একজন খুশি, বেচা কেনা হালাল হবে না। আপনি বাজার থেকে দান কিনবেন, আপেল কিনবেন, কমলা কিনবেন। কমলার মালিক বলল, আমারটা 200 টাকা ছাড়া আমি বিক্রি করব না। আপনি গায়ের জোরে 180 টাকা দিয়ে তার পকেটে জাতা দিয়ে চলে আসলেন, গায়ের খুব জোর বেশি। বেচারা বলছে, না সাহেব 200 টাকা না দিলে আমি বিক্রি করতে পারবো না। আপনি চাপাবাজি করে চলে আসলেন, ভয়তে সে আর খুঁজতে পারবে না। ওই দিয়ে লোক খুশি না, 200 টাকা ছাড়া তার হবে না। আপনি 180 টাকা দিয়ে জুড়ে বলে চলে বলে কলে কৌশলে নিয়ে আসছেন, আপনার কেনা হালাল হবে না রে। কেনা হবে কি? হালাল হবে না, কারণ উভয় রাজি হয় না। উভয় কি হয় না? বন্ধুরে আমার, উভয় রাজি হতে হবে।
বাবাজি 5 টাকা 10 টাকার জন্য মাল হারাম করিও না। এই টাকা খুব কষ্ট করে ইনকাম করেছো, সামান্য টাকার জন্য কেন হারাম করবা? পাকে আর একটা কথা বলে দেই, আমাদের আমল ধ্বংস হয়ে যেতেছে। এখন আমরা বাজারে যে আঙ্গুর কিনতে, তখন আঙ্গুর টেস্ট করি, বাদামওয়ালার কাছ থেকে বাদাম কিনতে বাদাম টেস্ট করে, বুটওয়ালার কাছ থেকে বুট টেস্ট করেন। কিন্তু অত সুইটার মাফও নিল না, এটা ওজনে আনলো না, মূল্য দিল না রে। না জানি রে কত ব্যক্তি হাসরের দিন কত বাদামওয়ালার পিছে ধরতে হবে রে বাবাজি, কত আঙ্গুরওয়ালার পিছনে ধরতে হবে হাসরের ময়দানে ক্ষমা নেওয়ার জন্য রে। যদি খাও বলিয়া খাইও বাবা, মাফ করবা না, দান করবা না, টাকার বিনিময়ে টেস্ট করতে পারি না বলিয়া কারো কিছু খায়ও না রে। আমল করা বড় কঠিন। এই আমল কিন্তু বাদামওয়ালা কমলাওয়ালাকে হাসরের দিন দিয়ে দিতে হবে রে। আমল করা কি বড় কঠিন, ওই দিন তাদের কি আমলগুলা দিয়ে দিতে হবে। আমরা তো বেড়া খাইতেছি কি আর মাফ আর কের কথা নিতেছি। আমাদেরকে অনেক সময় তারা বলে, আমরা তখন বাজার হাজি, কেউ বলেই না, খেয়ে ফেলে কিনবে দূরের কথা, খেয়ে চলে গেছে, বসে আছে চাপ করে তা দিয়ে খাইতে খাইতে চলে যেতেছি। এরকম ঠিক না বাবাজি, নিজের আমল করতেছেন, আমল করা অনেক কঠিন বিষয়। হাসরের দিন, হাসরের ময়দানে 3 পয়সার বিনিময়, জোরে বলেন কয় পয়সা? 3 পয়সা যদি কারো কাছে কেউ পাওনা হয়ে থাকে রে, আমল নামাজ থেকে 700 রাকাত নামাজ কেটে নেওয়া হবে। কয়শো রাকাত নামাজ? আমল নামাজ থেকে 700 রাকাত নামাজ কেটে নেওয়া হবে। 3 পয়সা যদি কারো কাছে কারো পাওনা থাকে, আমল নামাজ থেকে 700 রাকাত নামাজ কেটে নেওয়া হবে। তুমি তো বাদামওয়ালার পিছনে দৌড়াবা, কঠিন ভয়াবহ রে। জীবনে কোনোদিন না বলিয়া কারো 1 ইঞ্চি সম্পদ কেউ না রে, মাল কেউ না। আল্লাহর আদালতের হিসাব বড় কঠিন। হিসাব বড় কি কঠিন। আমার বাবাজি খেয়াল করেন ভালো করে। 1 নম্বর, উভয় রাজির মাধ্যমে ব্যবসা বেচা কেনা হালাল হবে। 2 নম্বর, হালাল পন্থায় লেনদেন হতে হবে। লেনদেন হালাল পন্থায় হতে হবে গো, হারাম পন্থায় লেনদেন করলে আবার জায়েজ হবে না। উভয় রাজি হতে হবে, লেনদেন বৈধ হতে হবে। ওই 2 জিনিস একত্রে যখন লেগে যাবে, তখন বেচা কেনা হালাল হয়ে যাবে। বাবাজি লটারি 2 জন খুশি থাকে ঠিক, কিন্তু লেনদেন বৈধ না, লেনদেন বৈধ না, লেনদেন বৈধ না, হারাম হারাম হারাম। ও মুসলমান, এটা তোমার ইমানের কঠিন পরীক্ষা। ইমানের কঠিন পরীক্ষা লোভের মধ্যে ফেলে ইমান বিক্রি করার একটা মাধ্যম। ইমান বিক্রি করার কি মাধ্যম। এই জন্য অনুরোধ করে বলি, লটারি কাটিও না। এই কথায় রাগ করবেন না। এই আলোচনা সচরাচর এখন কম হয়, কম কথা হয়, দরকারি কথা খুব কমই হয়। গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। গরম ভাত দেখলে বিলাই মুসর মারে, সত্য কথা শুনলে হাম্মক মুসর মারে। কথা কোন ঠিক কিনা? রাগ করিয়েন না সাপ, মনে কষ্ট নিবেন না। রাগে রেগে গেলেন তো হেরে গেলেন। সত্য জিনিস পছন্দ করবেন, আমি বলে দিই, আল্লাহ হেদায়েত দিবে। কিন্তু মিথ্যা জানিয়া মিথ্যার উপর বাহাদুরি করলে ইমান নিয়ে মরতে পারবেন না। ইমান নিয়ে কি মরতে পারবেন না? কারণ আপনি মিথ্যার উপর প্রতিষ্ঠিত, মিথ্যা নিয়ে বাহাদুরি করেছেন, মিথ্যা নিয়ে জুলুম করেছেন। আপনি সত্য জানিও সত্যকে পছন্দ করেন নাই, নির্যাতন করেছেন। কথা হয় না? সত্য কথা বলার কারণে কত ইমামের চাকরি গেল, গেছে না? সত্য কথা মসজিদে বলার কারণে কত ইমাম লজ্জিত হইয়া বিদায় হলো রে মুমিন। আর তারা আবার মুসলমান দাবিদার, আগের কাতারের মুসলমান। তারা যত জায়গায় যায় সামনের কাতার তাদের জন্য তাকে। মসজিদে গেলে মুসলমান, মসজিদ থেকে বের হলে শয়তানের হেডমাস্টার। এই স্বভাব আমাদের সব জায়গায় যায়, সব জায়গায় কথা কয়, সব জায়গায় আগের কথা। পূজা মণ্ডপে গেল তারা আগের কথা দিত। কেন যাবা? তারা তো তাদের ধর্ম পালন করে। তোমার কে কইছে যাইতে? তোমাকে কে বলেছে তাদের কাছে যাওয়া?
ইসলাম তো বলে না তাদেরকে আক্রমণ করো, ইসলাম বলে না তাদের পূজায় তুমি যাও, তারা ধর্ম তারা পালন করো, তোমার ধর্ম তুমি পালন করো, তুমি কেন তাদের কাছে যাও? অথচ তারা বিচার দেয় আমাদের কাছে, হুজুর মুসলমান ছেলে গুন্ডাদের কারণে আমাদের মেয়েরা পূজা করতে পারে। কত বড় বেহায়া হয়েছে মুসলমান, হিন্দু পূজায় জ্ঞান আছে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহ বলেন যারা মদ পান করে, জুয়া খেলে, বাবাজি মূর্তি পূজা করে, বাজি ধরে সত্যাসত্যি করে, আল্লাহ করে জিসুম মিন আমালি শয়তান, তারা হলো শয়তানের দল, শয়তানের দল। আল্লাহ কয় ফাজতানিবুহু, তোমরা ফিরে আসো। আমার আল্লাহ বলেন তোমরা ফিরে আসো। কোথা থেকে ফিরে আসবা? মদ খাওয়ার থেকে ফিরে আসো, জুয়া খেলার থেকে ফিরে আসো, তোমরা মূর্তি পূজার থেকে ফিরে আসো, তোমরা বাজি ধরার থেকে ফিরে আসো। এসে কি হবে? আল্লাহকে আমি তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিব রে। আল্লাহ বড় দয়ালু। আল্লাহ বলেন তুমি যখন ফিরে যাবে আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আলহামদুলিল্লাহ বলেন না বাবাজি। মানুষ যখন গুনাহ করে গো, আল্লাহর গজব তার পাছনে দৌড়ায়, তাকে ধরার জন্য গজব দৌড়ায়। আল্লাহকে গজব রে ধরিস না, হে কিন্তু তওবা করে ফেলবে। করে না যখন আবার গজব যায়, আল্লাহকে ধরিস না, আমার বান্দা তওবা করে ফেলবে। আবার ধরতে চায়, আল্লাহকে ধরিস না, আমার বান্দা স্যালেন্ডার হয়ে যাবে, আমার দিকে ফিরে যাবে। ধরিস না রে, গজব ধরিস না। এইভাবে গজবকে ফিরানো হয়, আল্লাহ নিজে ফিরায় দেয়। কেন ফিরায় জানোনি? আল্লাহ বলেন আমার বান্দা একদিন ফিরে যাবে, একদিন ফিরে যাবে রে। যদি ধ্বংস করে যাক, আমার বান্দা সুযোগ পেল না, আল্লাহ সুযোগ দেয়, ছাড় দেয় না। আল্লাহ সুযোগ দিয়ে দিয়েছে, আল্লাহকে একদিন আমার কাছে তোর আসতে হবে। আমার ধরা বড় শক্ত ধরা, আমার ধরা বড় শক্ত ধরা। একদিন আমি মালিকের আদালতে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। আল্লাহ ধরা বড় কি? আল্লাহ গজব কিভাবে আটকায়? আমার বান্দা তওবা করে ফেলবে, গজব ধরিস না, সুযোগ দিয়ে দে। সুবহানাল্লাহ বলেন। আমরা এই সুযোগ পেয়ে কত মারহাবা আর কত মিছিল, কত কিছু দিয়ে গান গাইতে গাইতে জীবন কাটাইতেছি। কত বলেন না? এর দোষে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা এ জীবনে যার দিল বাইজান নবীর জন্য কাঁধে না, রোজ হাসরে বাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা ওয়ালা আলি দোস্ত বুজুর্গগণ, আমি প্রথমেই বলেছিলাম ইবলিস আমাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামী বানাইতে চায়। স্মরণ আছে কিনা? আর কিভাবে জাহান্নামী বানিয়ে দেয়? আমি 4টা পরিচয়ের কথা বলেছি, আরো কিছু পরিচয় বলতেছি। আমাদের দেশে এখন নব্য বের হয়েছে গায়ে হলুদের গজবের নামে মানুষকে জাহান্নামী বানাইতে চায়। আপনাদের এলাকা আসেনি গায়ে হলুদ? কইতে গায়ে গায়ে হলুদের গজবের মানে যে দুলামিয়া বিয়ে করব তার ওযু নাই, গোসল নাই, নামাজ নাই। যে নারীর বিয়ে হবে তার ওযু নাই, গোসল নাই, আল্লাহ নাই। আবার বলে শান্তির ফ্যামিলি যেন হয় রে, সুখে যেন তাকে। কই থাকবা? ওর শাশুড়ি থাকবো বাঙ্গা বাড়ি, জামাই নিয়ে থাকবো শহরে বাসা বাড়ি। ঈদ করে না পাকে নাউজুবিল্লাহ। গায়ে হলুদের গজবের মধ্যে কারো ওযু নাই, গোসল নাই, পর্দা নাই। কথা বলেন না? যুবতী নারীরা ঘোরাচ্ছে, খাচ্ছে, বেড়াচ্ছে। যে যুবকের দাওয়াত নাই সেই যুবক বাড়ির মধ্যে উকি ঝুঁকি মারতেছে, কারণ নতুন নতুন বেআইন আসছে, ব্যাংকে একটু সালাম আলকি দিবে।
কথা হয় না। যার দাওয়াত নাই সে উকি ঝুঁকি মানে কেমনে অমুক চৌধুরী সাহেব, অমুক ভাই সাহেব, অমুক কোটিপতির বাড়িতে আজকে গায়ে হলুদ অনেক নারী পুরুষ আসবে, উকি ঝুঁকি মারতেছে, কোন দাওয়াত চারি ঢুকে গেছে। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কোন ব্যক্তির বাড়িতে যদি বিনা দাওয়াতে কেউ প্রবেশ করে সে যেন চোর হইয়া প্রবেশ করলো। বিনা দাওয়াতে যদি কারো বাড়িতে কেউ প্রবেশ করে সে যেন চোর হইয়া প্রবেশ করলো। সেখানে খেয়ে যদি বের হয় ডাকাতি করে সে বের হলো রে। কি করে বেরোলো? যে ব্যক্তি বিনা দাওয়াতে কারো বাড়িতে গেল, চোর হয়ে ঢুকলো, প্রকাশ্যে খাইছে না, ডাকাতি করে বেরিয়েছে। কি করে বেরিয়েছে? ডাকাতি। এইরকম ভাবে গায়ে হলো ধর্ম করবেন না। আমার দেশের মা বোন যারা আছো ভালোভাবে শুনে নাও, মা বোনদের মধ্যে একটা কুসংস্কৃতি আছে, বাবাজি গীত না গাইলে নাকি বিয়া হয় না। আছে না? মা বোনরা চুপে চুপে যদি তার স্বামী গরম হয় লুকায় লুকায় গীত গায়। এটা হিন্দু সংস্কৃতি। আমাদের হিন্দু বসতি এলাকা ছিল আগে, মানুষের সাথে সভ্যতা সম্প্রীতি রাখতে গিয়ে করেছে, আজও এটা আমাদের মধ্যে আছে। অথচ আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, আছে কিনা? তুমি কোরআন তেলাওয়াত করো, রাসূলের শানে নাচ গাও, আল্লাহর শানে গাও, তাতে সমস্যা তো নাই। এ কি গাও? এগুলো আবুল তাবুল কথা। এটা মুসলমানের ছেলে গেতে পারে, মুসলমানের নারী গেতে পারে। উচ্চ আওয়াজে গাইতে থাকে নারীরা দলবদ্ধ হইয়া, খুব কঠিন। বড় আওয়াজে গেতে গেতে বাবাজি 3 বাড়ি পর্যন্ত আওয়াজ শুনে যায়। মা, ও মা বোনেরা, গোবিন্দপুরের মা বোনরা গো, আমি পায়ে ধরে বলি তোমরা গীত গেও না গো মা, গীত গেও না গো মা, তোমার কণ্ঠের আওয়াজ। আল্লাহর নবী বলেন, যে মহিলার কণ্ঠের আওয়াজ যত দূর যাবে আল্লাহ কিয়ামতের দিন তার জিহ্বা টানিয়া টানিয়া এত লম্বা করবে যত দূর তার কণ্ঠের আওয়াজ যাবে। লম্বা করিয়া জিহ্বা নিয়া আমার আল্লাহ বারে তাআলার ফেরেশতারা তার জিহ্বার আগার মধ্যে পেরেক মেরে দিবে, পেরেক মেরে দিবে। আর আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো রে, ওরা ওই সমস্ত ব্যক্তি নারীরা যারা উচ্চ কণ্ঠে আওয়াজ করতো, মানুষ তাদের আওয়াজ শুনতো, যত দূর তাদের আওয়াজ গিয়েছে তত লম্বা তাদেরকে জিহ্বা করে দেওয়া হয়েছে। একটু চিল্লায় জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। আজকে এই গীত গাইতেছে, গায়ে হলুদ করতেছে, পর্দা নাই, খারাপ কাজ হতেছে, অথচ রহমতের আশা। কি করে? রহমতের আশা করে। অথচ গজবের উপর বিয়ে হলো, রহমত আসবে কোত্থেকে? আসবে। আর একটা বদামনি যার টাকা আছে সারা নারী ভাড়া করে না চায়, আর যার টাকা নাই বাবু, যার টাকা বেশি নাই বাজার থেকে 2 লাখ ডেক চাই না বাবাজি 1 সপ্তাহ থেকে দুম্মুর দুম্মুর মারে। রাগ করবেন না, তা সবাই করি, সত্য কথা বলতেছি। যার টাকা নাই সে 2 ডেক এনে বাড়ির মধ্যে মারে দুম্মুর। কে ঘুমাইলো না কে খেলো খবর আছে না? অবৈধ গান বাজনা দিয়ে চালাই দিয়েছে, রোগী আসে, অসুস্থ মানুষ আছে, তোমার এই নাটক চালাচ্ছে। আর যার টাকা আছে সে নারী নিয়ে নাচাচ্ছে। এমন আছে কিনা? ধরে কোন আছে কিনা? জেনে রাখো রে, আল্লাহর আদালতে একদিন বিচার দিতে হবে। আল্লাহর আদালতে একদিন সব বিচার দিতে হবে। গান গান বাবাজি, শয়তান আরেকটা কুমন্ত্রণা দেয়, গায়ে হলুদের পরে গান বাজনা দিয়ে গান। নবী বলেন গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। নবী বলেন গান আর বাজনা যারা করলো দাজ্জালের অনুসারী হয়ে জাহান্নামী হয়ে গেল। দিনের নবী বলেন যারা গান শুনিয়া কানকে ভরে ফেললো হাসরের দিন রুহানিয়াতের আওয়াজ তারা শুনতে পাবে না। যারা গান দিয়ে কানকে ভরপুর করে ফেললো হাসরের দিন রুহানিয়াতের আওয়াজ তারা শুনতে পারবে না রে। আজকে গান পেশন হয়ে গেছে। অনেক ভাই আছে মসজিদ থেকে বের হয়ে ইয়ারফোন লাগায় পাশে বসে গান শুনে। এ জানে না এটা হারাম, খবরই নাই যে এটা হারাম জিনিস। এটি খবর নাই, গান শুনতেছে, গান কানে লাগাইয়া গান শুনতে শুনতে ঘুমাই গেছে রে যুবক। এই গান শুনিয়া শুনিয়া যদি তোর মরণ হয়ে যায়
কেমনে রে তুই ইমানটা নিয়ে মরতে পারবি রে? তোমার কি ভয় নাই? তোমার কি ভয় নাই? শয়তান তোমাকে এমন ধোঁকা দিয়েছে, গান শুনতে শুনতে বেহুশ হয়ে গেলা। এই জন্য পথভ্রষ্ট থেকে বলতো আল্লাহকে, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। একদল আবরার আর একদল হলো ফুজ্জার, একদল জাহান্নামী আর একদল জান্নাতি। একদল সর্বক্ষণ শয়তানের পিছনে দৌড়ায়, আর একদল সর্বক্ষণ আমার আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য দৌড়ায়। এটা মুসলমানের দল। একদল সর্বক্ষণ আল্লাহকে খুশি করার জন্য দৌড়ায়, আর একদল ইবলিস শয়তানকে খুশি করার জন্য। এই জন্য অনুরোধ করে বলি, গান শুনবেন না, গান শুনবেন না। মা বোন যারা আছেন ডিস দেখিয়া গান শুনবেন না গো। কত মালা কত কিছু মা বোনরা দেখতেছে, সবজি কাটতেছে, গান দেখতেছে, সিনেমা দেখতেছে, ছবি দেখতেছে। ঈদে পাক করতেছো না পাকি না পাকি, বদবু খুশবু বের হবে না, কারণ তুমি হারাম দেখতেছো আর খাবার পাকাতেছো। এই খাবার দিয়ে ভালো সন্তান হবে না, তোমার স্বামীর মধ্যে খুশবু চড়াবে না, তোমার মধ্যে খুশবু চড়াবে না গো মা। মাগো যখন রান্না করে প্রবেশ করবা, উযু করিয়া পবিত্র হইয়া গো মা প্রবেশ করিও। আর তোমার হাত দিয়ে যেটাতে ধরবা সেটাতে বরকত হবে। ওই হাত দিয়া যদি পাক করতে পারোস গো মা, ওই খাবার দিয়া নূর নূর বের হবে। এই খাবার দিয়া অন্তরের মধ্যে মারিফত হাসিল হবে, এমন মারিফত হাসিল হবে, এত পরিষ্কার অন্তরের চক্ষু খুলে যাবে, আমার দিনের নবী রে দেখতে দেখতে মরতে পারবে রে। আর জোরে বলে মা বোনদেরকে বলবো, মা এই রকম করিও না গো মা, আল্লাহকে ভয় করো। যারা বাবাজি আছো ভয় করো, হারাম কাজ থেকে বেঁচে যাও, শয়তানের রাস্তায় দৌড়াইও না। আরো শয়তান মাথায় চাপ দিয়েছে, ফুল প্যান্ট কাটিয়ে এখন হাফ প্যান্ট বানাইয়া জোয়ান যুবককে রাস্তায় রাস্তায় ঘোরায়। কথা বলা শয়তান এখন ইয়াং যুবকদের মাথায় এমন ভাবে বসেছে, বাবাজি ফুল প্যান্ট কাটিয়ে এখন হাফ প্যান্ট হয়ে গেছে। কথা বলা বাবার সামনে হাফ প্যান্ট পরে বসছে, মায়ের সামনে হাফ প্যান্ট পরে, এমন কি বাজারে বাজারে হাফ প্যান্ট পরে ঘোরায়। যার শরম নাই এর ইমান নাই, যার শরম নাই তার ইমান নাই। বাবাজি লজ্জা শরম কিছু থাকার দরকার। কাপড় এত বাটি করলা, ইসলাম থেকে তো খারিজ হয়ে গেল রে। ও বাবাজি কেউ যদি জিনা করে 10 মিনিট তার গুনাহ লেখা হবে। আর যারা হাফ প্যান্ট পরে ঘোরাইতেছো, যতক্ষণ হাফ প্যান্ট থাকবে ততক্ষণ কবিরা 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 গুনাহ লিখতেই থাকবে। একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামে থাকতে হবে রে। নাউজুবিল্লাহ বলে হাফ প্যান্ট আসি না আপনার দেশে? আমি একদিন দেখি মসজিদে বেরিয়েছি, এক ছেলে দিকে হাফ প্যান্ট পরে আটতেছে। একটু পরে জানাজা গেছি, দেখি হে জানাজা তো আমি ভাবছি হিন্দু ছেলে হবে, দেখি জানাজা তো দাঁড়া। আমি নিচে যাই, দেখি এবার ফুল প্যান্ট না হাফ প্যান্ট না, দেখি আমি ফুল প্যান্ট কি করছে। তো এরকম বেহায় বেলা দেখছে, হায়া শরম নাই, দাদার সামনে বাবার সামনে হাফ প্যান্ট পরে ঘুরাইতেছে। কথা বলা ইসলামে কেটে কেটে এখন হাফ প্যান্ট বানা। ওদের আগে তো মানুষ প্যান্ট পরতো না, লুঙ্গি পরতো। এক বুড়া চাচার শখ করছে শেষ বয়সে একটা প্যান্ট পরবো, বাজার থেকে কিনে নিছে 2 ইঞ্চি লম্বা হয় প্যান্ট। কয় ইঞ্চি লম্বা? তে নিজের বিবির 2 ইঞ্চি কাইটা দিবে। বিবি কয় আমি চোখে কম দেখি তো, তোমার ছেলের বউরে কো, ছেলের বউরে কয় আমার প্যান্টটা কাইটা দিবানি। ছেলের বউকে দেখেন না আব্বা আপনার নাতিদের যন্ত্রণা। মেয়েকে বলে মা আমার প্যান্টটা কাইটে দিবে, পড়ালেখার যন্ত্রণা। কারণ বুড়ো হইলে তো আর দাম থাকে না, তাকে নেই কেউ আর মূল্য দেয় না। যেদিন বুড়ো হইবা এই দিন বুঝবা। হাজিরিন বুড়া চাচা রাগ করে ফ্যান রেখে দিছে তার জায়গাতে আল্লাহ। একটু পরে তার বিবি কয় আমার স্বামীর বুড়া কালো শখ করছে ফ্যান পড়তো, যদি মরে যায় কথা থাকবে কেটে দিয়ে 2 ইঞ্চি কাটছে, যে জায়গায় যাচ্ছে সেই জায়গায় রাখছে। একটু পরে তার ছেলের বউ কয় আব্বা কইছিল ফ্যান পড়তো, যদি না কাটি দিয়ে কলঙ্ক থাকবো, আমার শাশুড়ি সারা জীবন করবো, শ্বশুর কইছিল ফ্যান পড়তো, মরে গেল, তোর কারণে ফ্যান পড়তে পারছে, এই জন্য হে কাটছে 2 ইঞ্চি। মেয়ে কয় আমিও কাইটা দিয়ে আমার বাপে কইছিল কাটছে 2 ইঞ্চি। কাটতো 2 ইঞ্চি, কাটছে কয় ইঞ্চি? 6 ইঞ্চি। বুড়া চাচা পিন্ডে দেখে ফুল ফ্যান হাফ ফ্যান হয়ে গেছে। ফুল ফ্যান কি হয়েছে? এরকম কাটা আরম্ভ করছে, এরকম কাটা কি আরম্ভ করছে। চালাক, চালাকের আড্ডি। ফুল প্যান্ট হাফ প্যান্ট পরবে? এই যুবক হাফ প্যান্ট পরবা নাকি? হাফ প্যান্ট পরে আমি পায়ে ধরে বলি একটু হায়া শরম রাখি। হাফ প্যান্টটা পরে দিয়ে হুন্ডা চালাইছ, বেটা মরে গেলে তোকে কে মুসলমান মনে করে?
হাফ প্যান্ট পরে দিয়ে হোন্ডা চালাইছস রে, আর যদি টাকের ধাক্কা লাগে রাস্তায় পরে মরে যাস, কে তোরে জানাজা দিবে রে? তোকে কে মুসলমান মনে করবে? কেমনে মনে করবে? তোর মাথার চুল ইন্দুর আর বান্দরের মতন কাটলে, এমন ভাবে চুল কাটছ তোর মেসি মামার মতন কাটছ। নাউজুবিল্লাহ বলেন। আমার দেশের ছেলেরা এমন ভাবে চুল কাটে, উপরে লম্বা নিচে বাটি। আপনারা আছেন এলাকা? আমরা এলাকার কথা বলছি, আপনারা এলাকা না, রাগ করেন না। আছে না? তা আছে। আমি ভাবছি খালি আমার এলাকাতে। উপরে উঁচু থাকে, নিচের মধ্যে নিচু রাখে। শুনে নাও যুবক, কার কাটিং এ চুল কাটছো তোমরা জানো নি রে? আগের যুগের গোলামের কাটিং এ তোমরা চুল কাটছো। আগের যুগের গোলামরা এইভাবে চুল কাটতে হতো, উপরে উঁচা নিচে কাটু করে। আর মনিব সবাই সমান করে চুল কাটতো, কোন গোলাম মাথা সমান করে চুল কাটতে পারতো না। গোলামরা উঁচু মাথার উঁচু, উপরেরটা উঁচু রাখতে হতো, নিচের জায়গা কামায় ফেলে দিতে হবে। সব মনিবরা সমান করে চুল কাটতো। কোন গোলাম যদি সমানভাবে চুল কাটতো তার কঠিন বিচার হতো। তোমরা তো আগের যুগের গোলামের স্বভাব ধরছ, বিজাতির গোলামি করা শুরু করছো। মুসলমান হও, এই গোলামি ছেড়ে দাও, এখনো সময় আছে। আগের যুগের গোলামরা এইভাবে চুল কাটতো। আর শুনে রাখো, দাজ্জাল যখন আবির্ভাব হবে ৭০,০০০ ক্যাডার বাহিনী দাজ্জালের সাথে থাকবে। আর দাজ্জালের ক্যাডার বাহিনীর চুল তোমাদের মতন চুল কাটা থাকবে। এক এক দিনে এক একটা কাটিং চুলের কথা কিতাবে বলা হয়েছে। তোমাদের ইয়ার কাটিং যে বর্তমান আধুনিক ফ্যাশন যে চুল কাটা হয়, দাজ্জালের ওই দিন বাহিনী থাকবে ৭০,০০০ ক্যাডার বাহিনী। তাদের মাথার চুলগুলা এমন হবে। বাবাজি, চুল কাটিও না এইভাবে, ভদ্রতার সাথে চুল কাটবা, ভদ্রতার সাথে। তোমাদের বাবা ভদ্র মানুষ, তোমরা ভদ্রলোকের সন্তান, তোমরা ভদ্র হও। বাবা মাকে লজ্জায় ফেলে দিবা না রে, সমাজকে লজ্জায় ফেলে দিবা না। নিজে ভদ্র হও, ভালো শিক্ষায় শিক্ষিত হও, ভালো জায়গার মধ্যে চলো, ভালো বন্ধু খুঁজো। খারাপ বন্ধুর সঙ্গ হয় না। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাবাজি, ভালো সঙ্গ হলে ভালো কিছু পাওয়া যাবে, ভালো কাজের মধ্যে ভালো ফল পাওয়া যাবে। কাজের দ্বারা ভালো হয়ে যায়, মন্দ কাজের দ্বারা খারাপ হওয়া যায়। ভালো মানুষের সান্নিধ্যে গেলে ভালো হওয়া যায়, খারাপ মানুষের সঙ্গে গেলে একটা ভালো মানুষও একদিন খারাপ হয়ে যায়। হয় কি না? এই জন্য আমি বলি, যা বলেছি সব শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য বাঁচো, বাঁচার মতন বাঁচো। কেমনে বাঁচবা? জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও। যারা বাবা আছো, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও, ইবলিসের দুকাত থেকে বাঁচাও। যখন বাবাজি পৃথিবীতে সন্তান আগমন করবে, তার ডান কানে আজান দিবা, বাম কানে একামত দিবা, অপবিত্র থেকে তাকে পবিত্র করবা। সপ্তম দিন মাথা মুন্ডন করে তার বাবা চুল পরিমাণ একটু সৎকা করে দিবা। সপ্তম দিন তার ভালো একটা নাম রাখবা। সপ্তম দিন ভালো নাম, যে কোনো নাম না একটা রাখলেই হবে না। কারণ ভালো নাম যদি না রাখো, ওই সন্তান তোমাকে সেবা করবে না, খেদমত করবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে এক লোক আসিয়া বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমিরুল মুমিনিন, আমার ছেলে কথা শুনে না। উনি বলেছিলেন, তোমার ছেলের পাওনা আদায় করছো নি? করেছি। দেখি সপ্তম দিন তোমার সন্তান তোমার কাছে ভালো নাম একটা পাওনা ছিল, তুমি পাওনা আদায় করছো নি। নাম কি রাখছো? সে কয় জুহুল রাখছি। উনি কই, এটা ইসলামের একটা নামই না। সপ্তম দিন সন্তানের পাওনা আদায় করো নাই, এই জন্য সন্তান বড় হইয়া তোমার পাওনা আদায় করে নারী। সপ্তম দিন কি করো না? আর যারা সন্তান ভালো মানুষ বানাইতে চাও, সুদ ছেড়ে দিবাম, ঘুষ ছেড়ে দিবাম, মিথ্যা সাক্ষী ছেড়ে দিবাম, সত্য সাক্ষী গোপন থেকে বেঁচে যাবাম, নামাজি হয়ে যাবা, দিনদার মুত্তাকি হয়ে যাবা। নিজে তোর জিনার কাজ, সন্তানকে মাদ্রাসায় যে ভর্তি করেছো, ওই সন্তান মাদ্রাসায় যতক্ষণ থাকবে পাঞ্জাবি আর কাপড় চোপড় টুপি নিয়ে থাকবে, বাড়ি আসলে সব খুলে ফেলে দিবে। এটা তোমার পারিবারিক শিক্ষা, রক্তের আদর্শ। বাবাজি, রক্ত এমন একটা জিনিস যেটা কোনোদিন বেঈমানি করে না রে, খারাপ করে না, ভালো। আর তোমার যদি খারাপই থাকে, হুজুরে যত চেষ্টা করুক, বাড়ি আসিয়া খারাপ হয়ে যাবে। কারণ পারিবারিক শিক্ষা হলো মূল শিক্ষা, পারিবারিক কালচার হলো সবচেয়ে কি বড় শিক্ষা। এই জন্য আমি অনুরোধ করি, শয়তান তোমাদেরকে ধোঁকায় ফেলে দিই,
সন্তানদেরকে আধুনিক শিক্ষা শিখাইতে যাইয়া বাবাজি কোরআন শিক্ষা থেকে গো দূর করে দিতে পারে, এর দ্বারা শয়তানের ধোঁকায় তোমার সন্তান পরে নাস্তিক হয়ে যেতে পারে, মুরতাদ হয়ে যেতে পারে, জাহান্নামী হয়ে যেতে পারে। পারে কিনা? হতে পারে কিনা? কারণ অনেক মুরব্বী বাবাজি আছে, তারা অনেকে নাম নিজের নাম লিখতে পারে না, তারপর তারা ইমানদার। তারপর তারা কি কেন ইমানদার হয়েছে? তার বাবা তাদেরকে হুজুরের কাছে নিয়ে গেছে, মক্তবে কালেমা পড়ছে, তার সেখান থেকে ধর্ম শিখে আসছে। সেখান থেকে কি অনেকে আছে মাদ্রাসা পড়েন না কিন্তু নামাজ শিখছে, কোরআন পড়ে, এগুলো ছোট্ট বয়সে মক্তবে গিয়ে শিখে ফেলছে। আজকে সব মক্তবে তালা লেগে গেছে। মক্তবে কি গ্রামগঞ্জে কিছু আছে, শহরে তো কোনো মক্তব নাই, আছে নাকি? মক্তবের মধ্যে তালা লেগে গেছে কেন জানুনি? সকালবেলার কেজি নামের পাজি স্কুল চালু হয়ে গেছে। আগের শিক্ষিতরা প্রাইমারি স্কুলে শিক্ষিত হয়েছে, কিন্তু আজকে কিন্টার গার্ডেন বের হয়ে সকালবেলা যে মা 8টার আগে ঘুম থেকে উঠতো না, এই মা এখন সকাল 4টায় ঘুম থেকে উঠে খাবার পাকাইয়া টিফিন নিয়ে সন্তানদের দৌড়ায়। কেন বাড়ি বাড়ি? কোন কারণে বের হয়েছে জানুনি? বিশ্বের বেঈমানেরা যত বেঈমান আছে তারা গবেষণা করেছে, বাংলাদেশের মানুষ নাম লিখতে পারে না, নাস্তিক কেন হয় না, ধর্মপ্রিয় কেন হয়? তারা মাথার থেকে টুপি কেলে না, পাঞ্জাবি পরে আল্লাহকে ডাকে, যদিও নামাজ পড়ে না, আল্লাহকে গালি দিলে প্রতিবাদ করে। কেন রে? তাদের ইমান কেমনে আসলো? তারা খবর নিয়ে দেখছে তাদের মা বাবা সকালবেলার একটা মক্তবে ভর্তি করে দেয়, সেখান থেকে তারা ধর্ম শিখে। এই জন্য মুসলমানের ছেলে অশিক্ষিত হতে পারে, নাস্তিক হয় না। এই জন্য তারা চিন্তা করলো কেমনে মক্তব বন্ধ করা যায়। এই চিন্তা করে তার সকালবেলার কেজি স্কুল চালু করছে। আমি নাম দিয়েছি কেজি নামের ফাজি স্কুল। বাড়ি সন্তান সকালবেলা স্কুলে নিয়ে যায়, কালেমা পড়তে জানে না, ইংরেজিতে কথা বলতে পারে, কথা কোনা ইংরেজিতে কথা বলতে পারে। মারাত্মক শয়তানের ধোঁকা। তুমি ইংরেজিতে কথা বলো, সমস্যা নাই, এর আগে তো কালেমা শেখা দরকার ছিল। তুমি মুসলমানের ছেলে, তোমার নবীকে তার পরিচয় জানা দরকার ছিল। তুমি মুসলমানের ছেলে, ইসলাম কি বলে সেটা তোমার দরকার ছিল। ইসলাম কোন কাপড় চাপড় করে সেটা তোমার দরকার ছিল। ইসলাম কি খাওয়া জায়েজ না জায়েজ বলেছে সেটা তোমার জানার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? না জানিয়া এইরকম ভাবে যদি সন্তানকে ধর্ম না শিখাইয়া গরিব নষ্ট করে দিলেন আপনি বাবা হইয়া, তাকে শিশু বয়স থেকে পথভ্রষ্ট করে নষ্ট করে দিলেন। আল্লাহর আদালতে আমি বলে যাই হাজী সাহেব, যদি আল্লাহর দরবারে আর আপনি যদি 50 বছর হজ করেন, 70 বছর যদি পীরের দরবারে জিকির করেন গো, কিয়ামতের দিন আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র যদি আল্লাহর আদালতের কাঠগড়া